আজকে আমি আলোচনা করব নত্যবিধান নিয়ে। যে বাংলা শব্দে যদি রি র মূর্ধন্য থাকে এরপরে সর্বদাই কিন্তু মূর্ধন্য হয়, যেমন উষ্ণ, কৃষ্ণ, ঘৃণা প্রভৃতি। বাকিগুলো তোমরা পড়ে নিও। এরপরে রি র মূর্ধন্যস্বর পরে যদি স্বরবর্ণ থাকে, কবর্গ থাকে, পবর্গ থাকে, জ ব হ অনুস্বর থাকে, তারপরেও কিন্তু বর্ণটি কিন্তু মূর্ধন্য হবে। সেই হিসেবে আমি উদাহরণ হিসেবে বলতে পারি কৃপণ, হরিণ, ব্রাহ্মণ, গ্রহণ, লক্ষণ ইত্যাদি। কৃপণের বর্ণ বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে, দেখো এটা, সেখানে দেখো মূর্ধন্যর আগে অ আছে, অর্থাৎ স্বরবর্ণ থাকলে পরে তারপরের বর্ণটিও কিন্তু মূর্ধন্য হয়। হরিণে দেখো বর্ণ বিশ্লেষণে মূর্ধন্যর আগে রস্বই আছে, অর্থাৎ এটা স্বরবর্ণ, তার জন্য এখানে মূর্ধন্য হয়েছে। ব্রাহ্মণে দেখো বর্ণ বিশ্লেষণে মূর্ধন্যর আগে ম আছে, এই ময়ের কারণে এখানে মূর্ধন্য হয়েছে। গ্রহণে দেখো মূর্ধন্যর আগে হ আছে, এই হয়ের কারণে এখানে মূর্ধন্য হয়েছে। লক্ষণে বর্ণ বিশ্লেষণে দেখা যাচ্ছে মূর্ধন্যর আগে অ আছে, সেজন্য এখানে মূর্ধন্য হয়েছে। আজকে এই পর্যন্ত।